ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমি দই পটলের রেসিপি নিয়ে আপনাদের সামনে আসছি। এই রেসিপি বানানোর জন্য এখানে আমি পটলগুলো একটু খোসা রেখে ছুলে নিয়েছি। এই যে এইভাবে মাঝখানটা এইভাবে চিড়ে নিয়েছি। এটা আমি আপনাদের ছুলে দেখাচ্ছি। প্রথমে এইভাবে কেটে নিলাম, তারপরে এইভাবে ছুলে নিচ্ছি। এই যে এইরকম করে একটু খোসা রাখলাম এই কারণে, তাছাড়া নেতিয়ে যাবে। আর একটু খোসা রাখলে একদম শক্ত শক্ত থাকবে, দেখতে সুন্দর লাগবে। এভাবেই পুরোটা ছুলে নেব। এই যে এইভাবে চিড়ে নিলাম মশলা ঢোকার জন্য, এইরকম হয়েছে। এখন আমি এর মধ্যে সামান্য একটু লবণ দিলাম, আর দিচ্ছি সামান্য একটু গোলমরিচ গুঁড়ো। এবারে এগুলি এইভাবে মেখে রাখবো 10 মিনিট। এই যে মাখা হয়ে গেছে। এই রান্নাতে দেওয়ার জন্য কয়েক রকমের মশলা বেটে নিচ্ছি। এখানে নিলাম হাফ চামচ ধনিয়া, 1 চামচ জিরে, স্লাইস করে নেওয়া কয়েকটা আদা, 1 চামচ পোস্ত, 4টে কাঁচা পাকা লঙ্কা। এবার এগুলি বেটে নিচ্ছি। এই যে বাটা প্রায় হয়ে আসছে, হয়ে গেছে। এখন এগুলি উঠাবো। এই যে তুলে নিয়েছি। এবার আমি এই বাটিতে 7-8টা কাজু, 7-8টা চিনাবাদাম আর 5-6টা কিশমিশ ভিজিয়ে রেখেছি। এগুলিও বেটে নেব। তো বন্ধুরা, আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। বাটা প্রায় হয়ে আসছে, এগুলিও বাটা হয়ে গেছে। এখন আমি তুলে নেব। এবার তুলে নিচ্ছি। এই যে এবার কড়াইয়ে তেল দিলাম। এখন আমি ফোড়নের জন্য দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর সামান্য কালো জিরে। এবার পটলগুলো ছেড়ে দিচ্ছি। এগুলি একটু নেড়ে দিচ্ছি। পটলগুলো খুব ভালো করে ভেজে নেব। পটলগুলো আবার একটু নেড়ে দিচ্ছি। এই পটলগুলো আমি বারবার উল্টে পাল্টে দেব, আর ঘন ঘন নাড়তে থাকবো। পটল ভাজা প্রায় হয়ে আসছে। দেখুন কালার অনেকটাই চেঞ্জ হয়েছে, আর একটু হবে। পটলগুলো ভাজা হয়েছে। এবার আমি পরিমাণ মতো হলুদ দিলাম, একটু নেড়ে দিচ্ছি। হলুদটা একটু পরে দিলাম এই কারণে, তাছাড়া তেলের রঙটা কালো হয়ে যাবে। এবার আমি এর মধ্যে কাজু বাটা বাদে সব মশলাগুলো দিলাম। মশলার বাটি ধোয়া জল দিলাম। এবার আমি এগুলি একটু নেড়ে দিচ্ছি। এখন আমি দিচ্ছি সামান্য একটু লঙ্কার গুঁড়ো, আবার একটু নেড়ে দিচ্ছি। এই মশলা কষানো হয়ে গেছে। এখন আমি দিচ্ছি কাজু আর চিনাবাদাম বাটা, সেই সঙ্গে কয়েকটা কিশমিশ বাটাও। অল্প একটু মশলার বাটি ধোয়া জলটা দিলাম, আবার নেড়ে দিচ্ছি। এখন ঘন ঘন নাড়তে থাকবো,
কারণ কাজু বাটা দেওয়া আছে। এই রান্নাটা দারুণ টেস্টি হয়। এখন আমি এর মধ্যে দিচ্ছি 1/2 চামচ চিনি। এই রান্নাটা একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে। আর দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। সেই সঙ্গে দিচ্ছি 4 চামচ ফেটিয়ে নেওয়া টক দই। এই দইগুলো আমি আগেই ফেটিয়ে নিয়েছি। এখন এগুলি একটু নেড়ে দিচ্ছি। এবার ঘন ঘন নাড়তে থাকবো। এই রান্নাটা কুক হতে হতে আমি এখানে এই মশলাটা বেটে নেব। এর মধ্যে 2টো সাদা এলাচ, 1টা লং আর 2টো দারচিনি এগুলি ভিজিয়ে রেখেছি। এখন বেটে নিচ্ছি। এই রান্নাটা আমি সম্পূর্ণ বাটা মশলায় করি, সেজন্য এই রান্নাটার খুব টেস্ট হয়। আগে তো লবণ দেওয়াই ছিল, এখন এর মধ্যে আমি আর সামান্য লবণ দিলাম। একটু নেড়ে দিচ্ছি। এই রান্নাটাতে আমি কোনো রকম জল দেব না, এই রকম মাখামাখাই থাকবে। এই গ্রেভিগুলো দিয়েই খাওয়া হয়ে যাবে, আর খেতেও দারুণ টেস্টি হবে। এবার আমি এর মধ্যে দিচ্ছি গরম মশলা বাটা, যে মশলাটা ভিজিয়ে রেখেছি সেই মশলাটা। সব শেষে আমি দিচ্ছি 1 চামচ ঘি। দই পটল রান্না কমপ্লিট। এবার আমি নামিয়ে নিচ্ছি। এই যে রান্নাটা নামিয়েছি, দেখুন কি দারুণ হয়েছে। এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ টেস্ট।